আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি ভিডিওটা দেখাইতেছি, আমি উমরা করতে গেছি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। তো দেখতে পারতেছেন আমরা লিফটে আছি, লিফট থেকে বের হইছি। আমরা একটা হোটেলে ছিলাম। হোটেলটা হইছে মক্কা আজিজিয়া। তো ওইখান থেকে বের হইতেছি। তো বের হওয়ার সময় আমাদেরকে কাউন্টার থেকে জিজ্ঞেস করছিল কোথায় যাইতেছি, কারণ ওই সময়টা ছিল রাত ৩টা। তো ওইখানে জিজ্ঞেস করছিল, আমি ওই দিকে গিয়ে বলছি রাতে যাইতেছি। তারপরে আমরা দেখেন আমরা ছিলাম ৩ জন। তো রাস্তাতে আসলাম। রাস্তাতে আসার পরেই বেশিরভাগ সময় আসার সাথে সাথেই গাড়ি পেয়ে যাবেন। তো আজিয়া থেকে আমরা এখন যাব হচ্ছে আপনার মসজিদে আয়েশা। তো গাড়ি আমাদেরকে দেখা দাঁড়াইছে, প্রাইভেট কার। তো আগে হয়েছে মক্কাতে, মক্কা বাস ছিল ফ্রি, এখন ৪ রিয়াল করে লাগে। তো আজিয়া থেকে আয়েশা মসজিদে ভাড়া হয়েছে ২০ রিয়াল। তো কথা বলতেছি যাওয়ার জন্য। তো আমি বেশিরভাগ মক্কাতে গেলে আজিজিয়াই চুজ করি থাকার জন্য, কারণ ওইদিকে ভালো মানের হোটেল খুব কম দামে পাওয়া যায়। তো ৩ জনে আমি বলে রাখি হোটেলের কীরকম প্রাইসগুলো আজিজিয়াতে। আপনি যদি একলা থাকেন ৬৫ রিয়াল, যদি ২ জন থাকেন ৬৫ রিয়াল, ৩ জন থাকলে ৭৫ রিয়াল, ৪ জন থাকলে ৮৫ রিয়াল, ৫ জন থাকলে ৯৫ রিয়াল। ঠিক আছে, মানে এক রুমে দিবে আর কি। আর মক্কার আশেপাশে, হেরামের আশেপাশে যদি থাকেন তাহলে ২ জন থাকেন, ৩ জন থাকেন, ৪ জন থাকেন ২০০ রিয়াল। তো আমরা যাইতেছি আয়েশা মসজিদে। অবশ্যই যারা প্রথমে উমরা হজ করবেন অবশ্যই আয়েশা মসজিদে নামাজ পড়ে নেবেন। আর হেরামের যে আওতায় আছে, আওতার বাইরে থেকে উমরা করতে গেলে অবশ্যই আয়েশা মসজিদে যে নামাজ পড়তে হয়। যদি উমরা করতে যান, আর তাওয়াফ করতে গেলে অন্য বিষয়ে আপনি রুম থেকে গোসল করে যায়া পড়তে পারেন, সমস্যা নাই। তো ওইখানে যায়া আমরা হয়েছি কি, আমাদের সাথে আরও অনেকে আছে, আমরা এখান থেকে যাইতেছি ৩ জনে। তো ওইখানে যা আমরা ফার্স্টে গোসল করবো। গোসল করার পরে আয়েশা মসজিদে ২ রাকাত উমরা হজের নিয়তে ২ রাকাত নামাজ আদায় করবো। তো দেখেন আমরা যাইতেছি ওইখানে আয়েশা মসজিদে। এইখান থেকে আজিয়ার থেকে আয়েশা মসজিদ যাইতে বেশিক্ষণ সময় লাগে না, রাত্রে যেহেতু ২টা ৩টা বাজে, তখন ১৫ মিনিটের মতো সময় লাগে। তো আয়েশা মসজিদে আমরা আসছি গোসল করে। এখানে আয়েশা ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে সব কিছু ভিডিওগুলো দেখাইতে পারতেছি না। তো আয়েশা মসজিদে আইসা আমরা ২ রাকাত নামাজ পড়তেছি সবাই। হ্যাঁ, আমি পড়ে নিছি, বাকি ২ জন পড়তেছে। তো এখান থেকে হয়েছে আমরা আসছি, এইটা হচ্ছে গুড়ি টাওয়ারের ভিতরে। ঠিক আছে, গুড়ি টাওয়ারের ভিতরে বিষয়টা হচ্ছে কি, এইখানে আমরা কি করছি, আমাদের কাছে যে ব্যাগগুলো ছিল ব্যাগগুলো একটা সেলুনে জমা দিছি, একটা টোকেন নিয়েছি। যাদের সাথে ব্যাগ থাকবে ব্যাগগুলা সেলুনে জমা দিতে পারেন। কিভাবে? অবশ্যই চুল কাটতে হবে। ফার্স্ট টাইম করলে নেড়া করতে হইব, আর যদি ফার্স্ট টাইম না করলেন হালকা চুল কাটতে হইব। তখন হইছে আপনারা করবেন, ওই যে গুড়ি টাওয়ারটা আছে, গুড়ি টাওয়ারের ২ নম্বর ফ্লোরে, ২ নম্বর ফ্লোরে যায় ওই সেলুন আছে, সেলুনে যায় ওইগুলো জমা দিতে পারেন, একটা টোকেন নেবেন। পরবর্তীতে চুল কাটবেন, যায় উমরা শেষে ব্যাগগুলো নিয়ে নেবেন সেফ আর কি। তো আজকে আমি আপনাদেরকে কিছু বিষয়, যে বিষয়গুলোর জন্য আমার এই ভিডিওটা বানানো, তো মেন বিষয়টা হচ্ছে কি দেখেন, আমি যে আমার এই ভিডিওটাতে দেখেন, আমি এই ভিডিওটাতে যে বিষয়টা দেখাবো, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়িটা ছিল, ঠিক আছে, এইটা ওই যে জুম দিয়ে দেখাইতেছে, ওইটা হচ্ছে তা ওই বাড়ি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখন এটা এইভাবে আছে, ওইটার ভিতরে এখন লাইব্রেরি করা আছে একটা। এখানে লাইব্রেরি এবং ইসলামিক বিষয় নিয়ে গবেষণা করা হয় এটার ভিতরে। বর্তমানে চারপাশে কাজ চলতেছে, যার কারণে প্রবেশ নিষেধ, বর্তমানে বন্ধ আছে। তো আর এই পাশটা এই যে এইটা হচ্ছে হাম্মাম। হাম্মাম মানে টয়লেট। টয়লেট হয়েছে কি, এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি ছিল। তো আপাতত এইখানে এখন টয়লেট করা হয়েছে। ঠিক আছে। তো আমি আজকে যে বিষয়গুলো, একটা বিষয় বলবো, এই যে দেখতে পারতেছেন আপনারা যে গুড়ি টাওয়ারটা, এই গুড়ি টাওয়ারের আমরা অনেকেই দেখি যে এটা শুরু দেখা যায় বা অনেক কিছু। ওই গুড়ি টাওয়ারটা হয়েছে কি আপনার ১১০ তলা গুড়ি টাওয়ারটা। বিশ্বের মধ্যে একসময় ১ নম্বরে ছিল। কিন্তু এইখানে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, গুড়ি টাওয়ারটার উপরের যে চারটা আছে, ওই চারটার ভিতরে কিন্তু মসজিদ আছে। ওই চারটা ৭৫ ফুটেরও বেশি লম্বা।
ওইটার নিচ থেকে অনেক ছোটো দেখা যাইতেছে, আমরা অনেক ছোটো মনে করি, কিন্তু ওইটার ভিতরে মসজিদ। পৃথিবীর সবচেয়ে উপরে মসজিদ হয়েছে ওই চাঁদের মধ্যে। আর আপনারা আরেকটা বিষয় জানেন না, আমি যদি বলেন, আপনারা দেখেন এই চাঁদটা দেখেন, এইখানে এই যে ঘড়িটা দেখা যাইতেছে মক্কা শরীফের যে ঘড়ি টাওয়ার, ক্লক টাওয়ারের যে ঘড়িটা, এইটা হচ্ছে রাত্রের বেলা 17 কিলোমিটার দূর থেকে এটার টাইম দেখা যায়, আর দিনের বেলা 12 কিলোমিটার দূর থেকে। তো আরেকটা যে বিষয়গুলা, পৃথিবীর সবচেয়ে উঁচুতে ঝুলন্ত মসজিদ কিন্তু মক্কা শরীফেই। এই যে আপনারা যে এখন যে দেখবেন, আমি জুম দিয়ে কাছে আনছি, দেখেন এই যে মাঝখানের যে এটা হচ্ছে মসজিদ, অনেকেই জানেন না এটা হচ্ছে মসজিদ। এই মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচুতে ঝুলন্ত মসজিদ, যা মক্কা নগরীতে অবস্থিত এবং হেরামের ভিতরে পড়ছে। আর যে এই যে ক্লক টাওয়ারের উপরে যে মসজিদটা, ওইটাও হেরামের ভিতরে পড়ছে। আর একটা বিষয় যে মক্কা নগরীর আয়তন হচ্ছে প্রায় 4 লক্ষ স্কোয়ার মিটার। আর ওইখানে একসাথে 40 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। আর একটা বিষয়, আপনারা অনেকে উমরা হজ করতে যান, একটা বিষয় লক্ষ্য রাখবেন যে উমরা হজ করাকালীন সময়ে যখন তাওয়াফ করবেন, তখন ডান কাঁধ খোলা রাখবেন অবশ্যই। কারণ ডান কাঁধ, আমরা জানি যে 4টা নিয়ম আছে, ওই 4টা নিয়মের ভিতরে একটা হচ্ছে ডান কাঁধ খোলা রাখতে হইব। যদি তাওয়াফ করেন তখন অন্য বিষয়, কিন্তু মাস্ট বি আপনার ডান কাঁধ খোলা রাখতে হইব উমরা করাকালীন সময়ে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি আমি জানি যে আপনারা অনেকেই এই বিষয়ে জানেন না যে ঝুলন্ত মসজিদ, পৃথিবীর সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ মক্কা নগরীতে অবস্থিত, ক্লক টাওয়ারের উপরে যে ছাদ, হ্যাঁ ওইটা কিন্তু পুরোটা স্বর্ণ দিয়ে বানানো। ওইটার ভিতরে যে মসজিদ, অনেকেই জানেন না ওইটার ভিতরে জানালা আছে। তো এই বিষয়গুলো আর কি আমি আপনাদেরকে জানাইলাম। যদি মনে করেন গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইরে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।